একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি প্রথমে। এবারে এই 2 কাপ ময়দার মধ্যে আমি মেশাবো হাফ চামচ ব্রাউন সুগার আর 1 চিমটে লবণ। তোমরা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ইস্ট। তারপরে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবারে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। খুব সুন্দর করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবারে এই ময়দাটা আমি মেখে নেব দুধ দিয়ে। অল্প অল্প করে এর মধ্যে আমি দুধ দেব আর ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, সেই পরিমাণেই দুধ ব্যবহার করতে হবে। দেখো ময়দাটা নরম করে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবারও একটু মেখে টেকে নিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। 10-15 মিনিট বাদে ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। ময়দাটা অনেকটাই ফুলে উঠেছে। এবারে এর উপরে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, না হলে হাতে লেগে যাবে। এবারে ভালো করে একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবারে ময়দার ডোর থেকে বেশ অনেকটা করে ময়দা আমি নিয়ে লেচি কেটে নিচ্ছি। বেশ অনেকটাই লেচি কেটে নিয়েছি। অনেকগুলো লেচি থেকে হাতের মধ্যে নিয়ে এবার গোল গোল করে নিচ্ছি। রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার বেলা কি হচ্ছে আজকে ডিনারে বানাচ্ছি নানপুরি। নানপুরি খাবে যে? কি দিয়ে হবে নানপুরি? খাবো কি দিয়ে? আলুর দম দিয়ে খাবে। আলুর দম বানালাম। একটু মোটা মোটা করে, যেরকম মোটা মোটা করে বেলতে হবে। তারপরে এই তেলটা গরমে বসিয়েছি, এখানে সাদা তেল। সাদা তেল হ্যাঁ, গরমে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে নানপুরিগুলো ছেড়ে ছেড়ে ভেজে নেব। দেখি ভাজাটা কিরকম হয় নানপুরি। আস্তে আস্তে ফুলবে। আস্তে আস্তে ফুলবে। হ্যাঁ, আস্তে আস্তে ফুলবে। দোকানে ভাজে দেখেছি। এই দেখো কি সুন্দর ফুলেছে। এবার উল্টে দেবো আর এক পাশ করে নেবো। এরকম একটা একটা করে নানপুরিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো বেশ অনেকগুলো নানপুরি ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিয়েছি। নানপুরিগুলো কিন্তু ভীষণই নরম হয়েছে। দেখো কতটা নরম হয়েছে। এবারে তোমাদের ছিঁড়ে একটু দেখাচ্ছি। দেখো ছিঁড়ে দেখাবো ভেতরে কতগুলো জালি পড়েছে। খুব সুস্বাদু হয় এই নানপুরিটা খেতে। বাড়িতে রাতে ডিনারে হোক বা সকালের জলখাবারে বানিয়ে নিতে পারো। ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণই সহজ উপকরণ দিয়েই বানালাম। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা।